একটা অবৈধ সংসদ আর একটা অবৈধ কমিটি দিতে পারে না। মুক্তিযুদ্ধ অরাজনৈতিক ছিল না। গত 15 বছর এই সংসদকে আওয়ামী লীগ তাদের ইচ্ছা মতন ব্যবহার করেছে এবং তার ফলে ওটার রেজাল্ট হয়েছে যে 55টা সংসদের মুক্তিযোদ্ধা সংসদের অফিস সারা দেশে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই 5ই বিপ্লবের মাধ্যমে। আমরা এটার কোনো রিপিটিশন চাই না। আমরা চাই না যে আমাদের দিকে মুক্তিযোদ্ধাদের দিকে যাদেরকে বলা হয় অতন্ত্র প্রহরী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, হ্যাঁ, আমরা তাদের প্রতীক। আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমরা একটা জায়গায়, আমরা একটা সম্মানের জায়গায় আমরা থাকতে চাই এবং এই পৃথিবীর থেকে আমরা সেইভাবে বিদায় নিতে চাই, কিন্তু তা করতে দেওয়া হচ্ছে না। এই যে সংসদটা, এটা অনিয়ম অনৈতিকভাবে করা হয়েছে, বেআইনিভাবে করা হয়েছে। এই যে আমার হাতে একটা কাগজ আছে, এটা 1992-93 সালের, এটা যেটা যখন করা হয়েছে তখন এখানে চেয়ারম্যানের সই, চেয়ারম্যানের সিল আছে, সদস্য সচিবের সিগনেচার আছে, কিন্তু চেয়ারম্যানের কোনো সিল নাই। আচ্ছা, এটা আমি সাংবাদিকদের হাতে তুলে দেব। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড, তাদের মধ্যে দিয়ে এখনকার যে সংসদ যেটা করা হলো সেটাও অবৈধ। সেটাও অবৈধ, কারণ একটা অবৈধ সংসদ আর একটা অবৈধ কমিটি দিতে পারে না। এখনকার যে কমিটি, এই কমিটির মধ্যে যে কয়জন আছে, 11 জন, তাদের ব্যাপারে আমি লিখিতভাবে আমি আবেদন করেছিলাম জামুগাকে, তারা জানি এটা সংশোধন করে। আমি চাই যে তারা সংশোধন করুক, যাতে আমার এই মিডিয়ার সামনে এসে মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে জানি আমার খাটো করতে না হয়। এর মধ্যে কেউ কেউ আছে অমুক্তিযোদ্ধা, আর কেউ কেউ আছে যারা বিগত দিনে, আমি একটা এই দুদকের একটা কাগজ দিয়ে দিয়েছি, 1,74 টাকার অনিয়ম। যারা এই অনিয়মের সাথে জড়িত ছিল তাদের মধ্যেও একজন এখনকার এই কমিটিতে আছে। তো যারা আগের দিনে চুরি করেছে সংসদের টাকা মুক্তিযোদ্ধা হয়ে, তাদেরকে আবার কেন এটার মধ্যে রাখা হবে? আমার এটা আমি প্রতিবাদ করছি এবং আমি অনুরোধ করছি এই সরকারের মুক্তিযুদ্ধ উপদেষ্টাকে যাতে এই মুক্তিযোদ্ধা সংসদ এটাকে বিলুপ্ত করে নতুন করে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা, যদি করতে চায়, একটা কমিটি করে নতুনভাবে তারা আসুক।